ভুল ওষুধ খাইয়ে রাইকে অসুস্থ করে রাইয়ের ব্রেনটাকে ড্যামেজ করে দিয়েই এবার বাঁচার পথ খুঁজে বার করলো নীলু এবং কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ অফিসার যখন জেল থেকে বের করে নীলু এবং কোয়েলকে বলতে থাকে যে আপনাদের বেল হয়ে গিয়েছে, যে আপনাদের বিরুদ্ধে চার্জেস এনেছিল সেই সকল চার্জেসগুলো সে উইথড্র করে নিয়েছে। সে চায় না যে আপনাদের কোনো রকম কোনো শাস্তি হোক অকারণে। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্টরূপে বলে দিচ্ছি, ততদিন পর্যন্তই আপনারা বাহিরে খোলামেলা পরিবেশে ঘুরতে পারবেন, যতদিন পর্যন্ত না ওনার স্মৃতি ফিরে আসছে। তারপর ওনার স্মৃতি ফিরে আসা মাত্র যদি উনি একবার আপনাদের এগেনস্টে কোনো বয়ান দেয়, তাহলে কিন্তু আপনাদেরকে আবারও এই হাজতে ফিরে আসতে হবে। এই কথাটা মাথায় রাখবেন। তাই আবার নতুন কোনো অপকর্ম করার আগে হাজারবার ভাববেন। অন্যদিকে নীলু এবং কোয়েল থানা থেকে বেরিয়ে আসা মাত্রই কোয়েল নীলুকে বলতে থাকে যে নীলু, পুলিশ অফিসার কী কথাটা বলে সেটা খেয়াল করেছো? যে আমাদের বাঁচার একমাত্র পথ এটাই, যে যতদিন পর্যন্ত কিনা রাইয়ের স্মৃতি না ফিরে আসছে, রাইয়ের স্মৃতি ফিরে আসা মাত্রই কিন্তু আমাদেরকে আবারও হাজতবাস করতে হবে। তাহলে আমাদের এখন মূল লক্ষ্য কিন্তু এটাই রাখতে হবে যে রাইয়ের যাতে কোনো মতে স্মৃতি না ফিরে আসে। তখন নীলু বলতে থাকে যে আমার মাথা কাজ করছে না, তুমি কী বলার চেষ্টা করছো বলো। তখন কোয়েল বলতে থাকে যে এখন যে কোনো মূল্যে তোমাকে আবারও সেই বাড়িতে সকলের বিশ্বাস অর্জন করে ঢুকে পড়তে হবে। তখন নীলু বলতে থাকে তোমার মাথা খারাপ হয়ে গেছে? ও বাড়িতে যদি আমি আবারও ফিরে যাই, তাহলে তোমার কি মনে হয় যে ও বাড়ির লোকেরা, মানে আমার পরিবারের লোকেরা আমাকে আবারও সে বাড়িতে ঢুকতে দিবে? কারণ ওরা তো খুব ভালো করে জানে যে আমি রাই দিদিভাইয়ের সংস্পর্শে থাকা মানেই তো রাই দিদিভাইয়ের কোনো না কোনো একটা ক্ষতি করার চেষ্টা করব। তাহলে আমাকে শুধু শুধু ও বাড়িতে কেন ওরা ঢুকতে দিবে বলো তো? আর আমি সেখানে ঢুকেই বা কী করবো বলো তো? আমি বাইরে থেকে যতটা না রাই দিদিভাইয়ের ক্ষতির ব্যবস্থা করতে পারবো, বাড়িতে থেকে তো সেটা করতে পারবো না। তখন কোয়েল বলতে থাকে যে আলবাত পারবে, সেটা আরও বেশি আমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। কারণ তুমি একবার ভেবে দেখো তো একটা জিনিস, রাইকে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়ি ফিরিয়ে আনা হবে, রাই নিশ্চয়ই ওর অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে। তাহলে সেই সুবাদে ওর যাতে অতীত জীবনে সকল স্মৃতি ফিরে আসে, তার জন্য ডক্টর ওকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করবে। আর সেই মেডিসিনগুলো যদি আমরা কোনোভাবে বদলে দিতে পারি, আর ওকে ক্রমাগতভাবে ওর ব্রেনের সব সেলগুলোকে ড্যামেজ করে দেওয়ার জন্য ভুল ওষুধ খাইয়ে ওকে অসুস্থ করে রাখতে পারি, তাহলেই তো আমাদের লাভ। তাহলে তো যতদিন কিনা রাইয়ের স্মৃতি ফিরে আসে, ততদিন পর্যন্ত আমরা এরকমভাবে এনজয় করতে পারবো আমাদের লাইফটা। আর আমরা যদি একবার রাইয়ের ব্রেনটা ড্যামেজ করে দিতে পারি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদেরকে শাস্তি আওতায় কেউ আনতে পারবে না, সে যতই কমপ্লেন করুক না কেন। তখন নীরু বলতে থাকে যে হ্যাঁ, এই কথাটা খুব একটা মন্দ বলোনি। আমাদের এখন মূল লক্ষ্য তাহলে এটাই হয়ে দাঁড়ালো যে যে করেই হোক না কেন রাই দিদি ভাইয়ের বিশ্বাস অর্জন করে, আমার গোটা পরিবারের বিশ্বাস অর্জন করে ও বাড়িতে ঢুকে পড়তে হবে। তারপরেই আমাদের আসল খেলা শুরু হবে। রাই দিদি ভাইকে ভুল ওষুধ খাইয়ে একটু একটু করে তিলে তিলে শেষ করে দিতে হবে, যার ফলে কিনা সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এতে করে আমরাও বেঁচে যাব। কি বলো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে সেটাই তো বলছি, যে ভাবছো কি এখানে দাঁড়িয়ে? তুমি বরঞ্চ এক্ষুনি হসপিটালে ছুটে যাও, গিয়ে রাইয়ের মন জোগানোর চেষ্টা করো। এমনিতেই স্মৃতি হারিয়ে পাগল হয়তো বা হয়ে গিয়েছে মেয়েটা। তাহলে এই পাগল মানুষটাকে নিজের হাতের মুঠোয় করে রেখে ওকে নিজের কেনা গোলাম বানিয়ে ওকে নিজের ইশারায় নাচানোর ব্যবস্থা করো। নয়তো বা আমাদের বিপদ হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। বুঝতে পারছো তো নীলু কি বলছি? কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।